না, জীবনটা মেধাবীদের বাতের হোটেল। এখানে জীবনের বিনিময়ে বাত পাওয়া যায়। তো আসসালামু আলাইকুম, ওনারা একদম ভালো আছেন নে? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো এই তো দেখতেছেন রুটি বানাইয়ে আর চা বানাবো। তো যেটা বলছিলাম আর কি, এই তোফাজ্জল ভাইটিকে নিয়ে আসলে ভাত রান্না করতে সময়, তারপরে তরকারি রান্না করতে সময় হঠাৎ এই ভাইটির কথা মনে উঠে যায়। আজকে ২ দিন ধরে কিছু করতে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না। মানে কিরকম ভিতর থেকে একটা অশান্তি, অশান্তি বোধ হয়। উনি কেন আমার আত্মীয়-স্বজন না, আমার ভাইও না, আমার কেউ না। কিন্তু অনেক কষ্ট লাগতেছে। এই জিনিসটা আমি রাতে দেখছিলাম। দেখে আসলে চোখের পানি আমি ধরে রাখতে পারিনি। কলিজা ফেটে ইচ্ছে করতেছে, মানে চিৎকার করে আমি কান্না করি। তা আল্লাহ ওদের বিচার করবে। এই দুনিয়া যদি বিচার না হয়, আল্লাহ হাশরের ময়দানে ওদের বিচার করবে নিজের হাতে। তে আর কি একজন মানুষকে এভাবে কুকুরের নানি ফিরতে পারে, আসলে আমি যদি না দেখতাম তাহলে বিশ্বাস করতে পারতাম না আর কি। এই পৃথিবীতে আসলে বেশিরভাগ আমাদের বাংলাদেশে এরকম হয়, বাইরের কান্ট্রিতে এরকম হয় কিনা আমি জানি না। ছোট থেকে বড় হয়েছি, এগুলা দেখে দেখে মানে জীবন পার করতেছি। অনেক অনেক কষ্ট লাগছে আসলে, বলে বুঝাতে পারবো না। এই জিনিসটা, তোফাজ্জল ভাইটার জিনিসটা দেখে পুরো বিশ্ব কাঁপতেছে। ওনার মা বাবা ভাই বোন না থাকলে কি হয়েছে, আমরা ওনার বোন। কত হাজার হাজার মা ওনার জন্য কান্না করতেছে। তো বেশি দোয়া করবেন এই ভাইটির জন্য। অনেক কষ্ট করে, অনেক কষ্ট করছে। কিভাবে মানুষটা ভিতরে ভিতরে কিভাবে কষ্ট পাইছে একমাত্র উনি জানে, ওনার আল্লাহ জানে। কিভাবে নরপশুর দলেরা এই ভাইটিকে মারলো। সাপ যেরকম মারে ঠিক সেরকম মারছে এই ভাইটিকে। তো সবাই ভাইটির জন্য দোয়া করবেন আর যার যার জায়গা থেকে প্রতিবাদ করবেন। তো আসসালামু আলাইকুম।